পরীক্ষা যেন ভালো হয় দোয়া করি দুজনে একসাথে ওরে ভালো পরীক্ষা দিও আচ্ছা ঠিক আছে দোয়া করি এই যে বাড়িতে চলে এসেছি ইনি আবার চলে যাবে নাকি আবার আম্মু নাস্তা দিল তাবিয়া ভাইয়া গিয়ে হচ্ছে পিৎজা খেয়ে আসার জন্য পিৎজা নিয়ে আসছে ভালো খাবার দুটাই হয়েছে ভালো খারাপ দুটাই হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এবার হচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাব। আজকে বিকেলে বের হব, রওনা দিব এখান থেকে। যেহেতু আমার 30 তারিখে এইচএসসি এক্সাম, সবাই জানেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এক্সাম যেহেতু এবার যেতে যেতে একটু লেট হয়ে গেল, কারণ এবার প্রায় বাবার বাড়িতে গিয়ে 1 মাস থাকা হবে। আর 1 মাস দেখা যাবে আমার ব্লগ কন্টিনিউ হবে না। যদি সুযোগ সময় হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে বাইরে কি সুন্দর বাতাস হচ্ছে দেখেন। সকালে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল, কিন্তু বৃষ্টি অত একটা হয়নি, 1-2 ফোঁটা পড়েছিল। আর এখন কি সুন্দর বাতাস হচ্ছে, বাট গরমও লাগছে। পাতা কি সুন্দর নড়তেছে দেখেন। জি হচ্ছে দুপুরে রান্না বাড়া করছে, এখানে পুঁই শাক রান্না হচ্ছে না? পুঁই শাক আর ডাল রান্না হবে। পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না হবে। ও ডাল দিয়ে পুঁই শাক হ্যাঁ, দিয়ে। একটু মাংস রান্না হবে। তো চাচি আজকে চলে যাব 1 মাসের জন্য, কেমন লাগতেছে? তোকে 1 মাস থাকতে দেবেন নাকি? ওরে বাবা, পরীক্ষা না দিয়ে নিয়ে আসবে? পরীক্ষা বলবো যে যেদিন মেলাদিন ছুটি থাকতে তাড়াতাড়ি চলে আসবা। না, একবারে পরীক্ষা শেষ করে আসবো। তো দৌড়াতে না, ভালো লাগবে না। ভালো লাগে। একটু ভালো লাগবে না, তাহলে চলে আসবা। আপনার ইন্ডিয়াতে গেলে ভালো লাগে না, মনে হয় যে বাড়ি থেকে বাড়ি একটা থাকা- মানুষ না থাকলে একটা কেমন মানুষ না লাগে। হ্যাঁ, তখন তুমি ছিলে না, তখন ওই দিতে মনে হতো না, কিন্তু এখন তুমি চলে গেলে মানে যে রুম ফাঁকা ফাঁকা বাড়ি ফাঁকা হ্যাঁ, ফাঁকা। একটা মানুষ বাড়ি থেকে চলে গেলে খারাপ লাগে। তাতে চলে আসবা। ছোট হোক বড় হোক, মনে করো 5 দিন 6 দিন যে পরীক্ষাটা পরে হবে সেই পরীক্ষায় চলে আসবা। আচ্ছা দেখা আচ্ছা, যাক। 2 দিন 3 দিন থেকে আবার চলে যাবা। তাহলে ভালো কি হবে। সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা দিয়ে আমার রেজাল্ট আমার খারাপ হয়ে গেছে। তোমার বাপ কাছে বিদেশ কি করতে, তাহলে মেয়ে জাতি পারে আসতে পারে। আর আপনারা ছেলে কাছে বিয়ে করেছেন এর জন্য আমরা জাতি পারে তাড়াতাড়ি। খুব মজা। মজাই তো। তোমার মার মতন তো অত দূরের পথে, হয়তো তোমার মা জায়গা তো কয়েক বছরে কয়েক দিন যায়। হ্যাঁ, আর গেলে 1 মাসের সফর 2 মাসের সফর। এখানে দেখেন একটা পুঁই গাছ হয়েছে, এটা কেউ লাগায় না, এটা নিজে নিজে হয়ে গেছে। আর এখানে আছে, এটা যদি হয় এই উপরে উঠাই দিতে পারবো। এখন বড় হবে নাকি দেখা যাক, এগুলো তো বড় হচ্ছে। এদিকে আমাদের দুপুরের ভাত হচ্ছে, আর আম্মু হচ্ছে রান্না করার প্রিপারেশন নিচ্ছে। আজকে কি হবে? আজকে ভেন্ডি ভাজি করবো আর গোশ রান্না করবো। ও, আজকে হচ্ছে ভেন্ডি ভাজি হবে, আর হচ্ছে গরুর মাংস না, গরুর মাংস রান্না হবে। আম্মু হচ্ছে আগে কাটাকাটি করে নিচ্ছে সব মশলা টশলা। দেখি, এই দেখেন আমার জামাই হচ্ছে চুল কেটে এসেছে। চুল কাটা লাগবে তো। আর্মি কাট দিয়েছে, একদম ছোট মোটো করে ফেলেছে, আর্মি কাট হয়ে গিয়েছে। আমার যেহেতু মাথায় চুল অল্প, ঠিক আছে, ছোট ছোট কাটাই ভালো। ভালো, খারাপ ভালোই লাগছে লাগছে দেখতে? না? হুম, ভালোই লাগছে। ভালোই বাচ্চা বাচ্চা লাগছে। লাগতেছে, বাচ্চা বাচ্চা। বাচ্চা লাগছে। বাচ্চা জামাই মনে হচ্ছে। কই আমি দেখতাছি কি আমার আমি কি কথা বুড়া বিশ্বাস লাগি? মনে তাই আমি হয় বুড়া না। লাগবে? তোমাকে বুড়া মানুষ ভাবে, মনে করে তোমার অনেক বয়স, বুঝলাম। 35 বছর বয়স। হ্যাঁ, তোমার তো 35-40 বছর বয়স। দাদা দাদা তাই। আমি জাস্ট এমনি 3 পিস পরে নিছি গঙ্গা, আর হচ্ছে ব্যাগে কিছু কয়েকটা বই বেশিরভাগে হচ্ছে বাড়িতে, কারণ কিছুদিন আগে বাড়িতে গেছিলাম। আর হচ্ছে এই আমার সাইড ব্যাগ, এখন বের হব। চলো। রেডি তুমি? হুম চলো, ব্যাগটা নেবে কে? আমি। চলো। এই যে বের হইতে হইতে বিকেল হয়ে গেল, আর যাচ্ছি। চাচি দোয়া করেন পরীক্ষা যেন ভালো হয় আমার। ধরো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আসে নামো, পরীক্ষা যেন ভালো হয়, দোয়া করেন। পড়ি তো নাই, দুইজন একসাথে। দুজনে একসাথে। ওরে ভালো পরীক্ষা দিও। আচ্ছা ঠিক আছে, দোয়া 1 মাস করেন। থাকতে পারবান তো? না, 1 মাস থাকা লাগবে না, তাহলে ওরে বাবা। চলে আসবা, চলে আসবা। আচ্ছা ঠিক আছে, বড় ছুটি পাইলে আসবো না। বড় ছুটি নাই তো? নাই, হ্যাঁ পরপর হয়ে গেছে না। একদিন থাকলেও থাকি চলে ধরেন যাবো। 14টা পরীক্ষায় 1 মাসের ভিতর, তাকে বেশি আমার সময় ইসলামের দিছে, একদিন সরকারের 2 বিয়ে দিন খাই 3 দিন শনিবার দিন পাঠাবো। না, আমি তো তাই মনে কয়দিন করছি। টাইম আছে? বাংলা পরীক্ষা পড়া বেশি না, যে। এটা পড়তেই হবে, যাই।
তুমি ওই একদিন 2 দিন ছুটি থাকলে আর একদিন মাঝখানে এক জায়গা যাইও। আচ্ছা যাবেন আপনারা, আমি খালারে বললাম সবাই মিলে একদিন আমার এই সারপ্রাইজ দিতে চলে যাই। সেটা তো এখন একবেলা। চেষ্টা করবো না। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা যাই। দেখে শুনে দিও। গেলাম আম্মু চাচি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা অনেক যাচ্ছি, এত সুন্দর বাতাস গায়ে, রোদও লাগছে দেখেন। মানে মিষ্টি রোদ না? হ্যাঁ গায়ে রোদও লাগছে। এই দেখেন কুষ্টিয়ার রাস্তাও কত সুন্দর হয়ে যাচ্ছে। এই রাস্তাগুলো যে কত সুন্দর লাগে, রাতের বেলা বেশি ভালো লাগে, ঠিক না? খুবই সুন্দর রাস্তা। এটা নতুন না? এই রাস্তা আগে ভাঙা ছিল, এখান দিয়ে যাওয়া আসা খুবই কষ্ট ছিল। ঠিক করেছে কিছুদিন হয়েছে, ভালো লাগে। এই যে বাড়িতে চলে এসেছি আস্তে আস্তে। একটু আলো আছে, আমরা ভাবছি সন্ধ্যা হয়ে যাবে নাকি, এখনো দিনের আলো আছে। দিনের আলো আছে। তানোরা ওইদিকে বাইরে খেলতেছে ফুটবল। চলো ভেতরে যাই, আসো। সন্ধ্যায় কাপড় টাপড় মেলা রাইখা দিছে। এই না হচ্ছে বাঙালির পরিচয় না? আর এই দেখেন সবগুলো একসাথে খেলতেছে নিচে। চলো ফ্যানের নিচে একটু বসি। আমার শাশুড়ি ইনি আবার চলে শ্বশুরের যাবে, গাছের আম। নাকি আবার আম্মু একটু নাস্তা দিল, আম কেটে দিল আর মগজ দিয়ে হচ্ছে পরোটা ভেজে দিল, সেই খাচ্ছে। আর তাবিয়ার জন্য হচ্ছে গিফট নিয়ে আসছি, তাবিয়ার চুড়ি। আর এই 2টা তাবিয়া সেই আমার বাড়িতে যাওয়ার পর থেকে আমার থেকে চাচ্ছিল এই স্টেটনার 2টা। তো আমার বোন চাইছে, না দিয়ে তো উপায় নাই। ও যদিও এটা কিছু করবে না, বাট খেলবে, ওর কাছে ভালো লাগে। এটা বাড়িতে থাক, আমি চলে আসি। ময়লা লেগে যাবে, ময়লা খাবার পরে পরে। ইনি আবার নাস্তা করে বের হয়ে যাবে। মানে না ভাইয়াকে তার নামাজ পড়তে গেছে। নিয়ে আসছো আমার জন্য এগুলো, এই যে তোমার পরীক্ষার সব সরঞ্জাম যা যা লাগে। স্কেল, পেন্সিল, দেন হচ্ছে কাটার, তারপরে হচ্ছে রাবার। কালকে এক্সাম, কালকে ওর এইচএসসি এক্সাম শুরু মনে হবে, feelings সবাই হচ্ছে ওর কি জন্য জানো? দোয়া করবেন। আমার জেল পেন আনছো? হ্যাঁ জেল পেন, জেল পেন বলতে না, ওটা তোমার হচ্ছে জিলজিলি পেন বলে এক কথায়, জরি পেন। ওইটা জেল পেন বলে। জেল পেন 2 রকমের আছে। আর কলম, হ্যাঁ তুমি তো রাবার কলম লিখতে পারো না, সেজন্য ওইটা নিয়ে আসছি। এই কলমগুলো আমার হাত তো চিকন, এই হাত কলমগুলো ঘামলে কিন্তু লিখতে আবার পিছলাই যায়, না, যার এই হাত কলম ঘামে। আমার লিখতে ভালো লাগে। ও আমার হাতটা ঘামে না অবশ্য। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তাবিয়া পুরো একটা pizza তাবিয়া আর তাবিয়ার ভাইয়া গিয়ে হচ্ছে পিৎজা খেয়ে আসছে, আর আমার জন্য পিৎজা নিয়ে আসছে। এ পুরাটুক আপু চাইলে নিজেই খেতে পারে। এখন এই পিৎজাটা পুরাটা আমি একাই খাবো, কারণ হ্যাঁ, তোমরা তো আমাকে আপু খাক দেখে পুরাটুক। খেয়ে আসছো। আমরা তো খেয়ে আসছি, আপু খাক। আচ্ছা আমি ঠিক আছে। খাবে আমার সাথে তোমরা দুজন, কিন্তু আমি তো তোমাদের দুজনকে দিবই না। আমরা তাই দেখাবো একটু খেয়ে দেখি কেমন লাগছে। দিচ্ছি এটা কি? কি মজা, খেয়ে দেখো। ও খাইছে আর পেট ভরা, এলে খাবে না। বাইরে চলছে ঝমঝম বৃষ্টি, আর আর এই আমরা হচ্ছে মাঝে মুড়ি মাখাচ্ছি। মুড়ি মাখানো এখন চলছে। হচ্ছে 11টা বাজে অলমোস্ট। হ্যাঁ বাইরে প্রচন্ড মেঘ ডাকছে, প্লাস বৃষ্টি হচ্ছে। তো এখন সত্যি মনে করছিলাম। তাবিয়ার খেলনা সাবান, আমিও সত্যি মনে করছিলাম। হ্যাঁ আমার কাছে বলে যে সাবান মাখো ভাইয়া, আমি হাতে দেখে কি সাবান তো পাতলা কেন। তো মুড়ি মাখাচ্ছে হচ্ছে তানজিলা, ওই যে পিছনে মুড়ি আছে। হ্যাঁ তো আমি আর তান বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার সময় মনে করলাম যে বৃষ্টি যেহেতু হচ্ছে, আজ রাতে মুড়ি মাখাই খাবো। তো আসার পথে এই যে ছোলা নিয়ে আসলাম, গরম ছিল এখন ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে রাতের বেলা সবাই হ্যাঁ। খাবার জন্য আরো দিব।
কি দাও, ছোলা নষ্ট হয়ে যাবে রে, ছোলা দিয়ে দাও, ছোলা বেশি থাকলে সমস্যা নেই। মুড়ি অল্প দিও, তাই হবে, মুড়ি পরে খাওয়া যাবে না। লবণ খাই না। আমার কাছে আসলে মনে এই যে মোবাইলটা আমার কাছে থাক, আমি দিচ্ছি তোমাকে একটু পরে। সুস্বাদু মুড়ি বানানো কমপ্লিট, একদম প্রফেশনাল। কিন্তু একটা জিনিস মিস আছে, সরিষার তেল বা আচার দিলে একটা আরো মানে একটু ভালো হতো। যাই হোক, যা পাওয়া গেছে তাই ভালো। সবই ছিল মজার হয়েছে, তেল বাদে। আমি আগে খুব একটু মজার হয়েছে। খেয়ে নিই। আমি তো ছোলা খেয়েছি। তাতে অনেক একটু সুন্দর চেখে হয়েছে। নাও। ভালো হয়নি, পেঁয়াজ হয়নি। কেমন হয়েছে টান? ভালো খারাপ দুটাই হয়েছে।